আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে রাত করেই ছাদে উঠলাম আবার। এই যে আমার পেঁপে গাছে সুন্দর পেঁপে ধরেছে। আমার করলা গাছ, এই যে পুঁই শাক, ডালিম গাছ, বেগুন গাছ। অনেকদিন ছাদে ওঠা হয় না, তাই গাছগুলোর পাতা নষ্ট হয়ে গেছে। এই যে পুঁই শাক, এখানেও আছে করলা গাছ। আজকে করলা ছিঁড়ছি, রাত করে ছিঁড়তে ছেঁড়া লাগলো। রাত করে করলা ছিঁড়েছি। এই যে পুঁই শাক, বেগুন, দিলে বেগুনও আছে গাছে, অল্প কিছু বেগুন। তো দেখাতে পারছি কিনা জানি না। বেগুন আছে, এই যে বেগুন, এই যে বেগুন, ওই যে ওই পাশে আর একটা আছে। এগুলা বেগুনের কড়ি চলে আসছে। এই যে করলা ছিঁড়ছি কিছু, এই যে ছোট ছোট কড়ি আছে করলার। এই যে করলার কড়ি, এই যে করলা। আল্লাহ মাশাল্লাহ দিলে অনেক কড়ি আছে আমার কাছে। এই যে ছোট ছোট। তারপরে আছে এখানে বেগুন গাছ আছে। এই যে তারপরে এটা হলো বড়ই গাছ। এটা চারা কিনছি, বাচ্চা মানে কলম করা। এটা আনার গাছ। এই যে এখানেও পুঁই শাক আছে। এটা হলো লটকন গাছ। বিশেষ করে পুঁই শাক খাবারের জন্য সবজি করাই বেশি। এই যে আমার আনারস গাছের ফল এসেছে। এই যে দুইটা ফল আসছে আনারস গাছে দুইটা ফল আসছে, দেখতে পারতেছেন হয়তো দুটো। এই যে এখান থেকে একটা আসবে, এখান থেকে এসেছে, এখান থেকেও আসবে ইনশাল্লাহ। এটা এসেছে। এই যে আমার ছোট্ট একটা বেগুন গাছেও বেগুন এসেছে। তারপর এগুলো আমার ড্রাগন ফলের গাছ। ইনশাল্লাহ হয়তো এই বছর আবারও ফল পাবো, তখন আপনাদের আবার দেখাতে পারবো। জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি নামে ডাকে, এই পাতাটাকে সবাই বলবেন। এই পাতাটাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি নামে ডাকে? এই যে আমার আর একটা করলা গাছ, এই যে করলা গাছে আবার নতুন করে আসছে। এটা গাছটা বেশি বড় না, ছোট। তাও নতুন করে ছাড়ছে আমার জাম গাছ। এখানে পুঁই শাক লাগিয়ে রেখেছি খাবারের জন্য। এটা লাউ গাছ লাগিয়েছিলাম, যদি লাউ ধরতো খুশি হতাম, কিন্তু লাউ ধরে নেই। আমি পাতা কেটে কেটে নিয়ে খাচ্ছি। এই হলো আমার ছাদ বাগান পুরোটাই। সবাই আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।